একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার বাংলাদেশে। শপথ ভঙ্গ করার এখতিয়ার কার কাছ থেকে দিবেন? আপনাকে একটা নির্বাচিত সরকার আনতে হবে। আপনার কি মনে হয় কোনটা হওয়া আসলে যৌক্তিক, আসনের ভিত্তিতে পিআর নাকি ভোটের ভিত্তিতে? আমি তো মনে করি যে বাংলাদেশে যে প্রেক্ষাপট, এখন পর্যন্ত উচ্চ কক্ষের কোনো সিদ্ধান্ত কিন্তু আসেনি। তারপরে তো হবে হলো পিআর নাইয়া, আর পিআরের আলোচনা জুলাই সনদ যে তৈরি হয়েছে সেখানে কিন্তু প্রথম পর্যায়ে ইয়াতে ছিল না, পরবর্তীতে এটা যুক্ত হয়েছে এবং পরবর্তী এটা আলোচনার হিসেবে আসছে। এখন গণভোট আপনি করবেন, গণভোটের ব্যাপারে নীলোফা আপার যেটা বলেছে, আওয়ামী লীগ মনে করেন আগে হলো গণভোট, আগে হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ একটা অংশ তো গণভোটে জুলাই সনদের 48 হোক 84 হোক যে কয়টাতেই করা হোক, 126 আইটেম ছিল, যে কোনো আইটেম আপনি তো আমাকে দল হিসেবে ডাকেন নাই, আমার সম্মতি নেন নাই, আমার সাইন নেন নাই, আমি তো এটাতে ভোট দিতে বাধ্য না। এখন আমার অবস্থানটা স্বাভাবিক কারণে হবে এটার বিপক্ষে, স্বাভাবিক অবস্থায় বিপক্ষে হবে। গত ভালো নির্বাচন যেগুলো হয়েছে 91 থেকে 96 বা 2001 পর্যন্ত 2008 পর্যন্ত, এটি যদি বিবেচনা করেন, ভোটার রেশিও দেখেন, তাহলে 2001-এর নির্বাচনে জামাতে ইসলামের ভোট ছিল 4.13%, তারপরে 2008 সালে জামাতের ভোট ছিল 4.24%। এখন জামাতের অবস্থান অনেক বড় হয়েছে, ডাবল হয়েছে, তাহলে 3 গুণ হয়েছে, তাহলে 3 গুণ হলে 12%। তা জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং অপরাপর যে দলগুলোকে আপনি ডাকেন নাই এখন পর্যন্ত, তাদের তো 50% ভোট আছে গত নির্বাচনগুলোতে। এখন ধরে নিলাম যে আওয়ামী লীগ ফেসিস্ট হওয়ার কারণে তাদের অবস্থান অনেক তলানিতে পড়ে গেছে, তলানিতে পড়ার পরেও এই ভোট যদি 20%ও গিয়ে ঠেকে, কারণ আপনি তো আওয়ামী লীগের সমর্থক ভোটারদেরকে দেশ থেকে বের করেন নাই, তারা দেশে অবস্থান করছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে সবাই যখন ভোট দিতে যেতে পারবে, গত 3 নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল না, এখন যেতে পারলে আপনি কি বলবেন যে তুমি আওয়ামী লীগের সমর্থন, তুমি কেন্দ্রে যেতে পারবে না? তাহলে তারা যদি যায়, সেই ক্ষেত্রে গণভোট পাশ করবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? পাশ করবে। গণভোট পাশ করারও কোনো বাধ্যবাধকতা নাই। এখন যে জিনিসটা এটা হলো যে সরকার তো একটা সাংবিধানিক সরকার, এই সরকার তো বিপ্লবী সরকার না, শহীদ মিনারে কোনো একজন শহীদের পিতার কাছে শপথ নেওয়ার সরকার না। আপনি প্রচলিত সংবিধানের অধীনে আপনি শপথ নিয়েছেন, সংবিধানে নাই গণভোট, আপনি গণভোট দিলেন, তাহলে আপনার শপথ থাকে কিনা? আপনাকে পরবর্তীতে সেই শপথ ভঙ্গের কারণে আবার জাতির কাছে জবাবদিহি করতে হবে কিনা, সেটাও কিন্তু বিবেচনার বিষয় আছে। ধরে নিলাম গণভোট আগে হলো, এই সরকার দিল, কিন্তু সংবিধানে নাই, তাহলে আপনি সংবিধানের অধীনে শপথ নিলেন কেন? যদি নিয়ে থাকেন, তাহলে আপনি শপথ ভঙ্গ করার এখতিয়ার কার কাছ থেকে দিবেন? আগে তো আপনাকে সেই জায়গাটাও তো একটা নির্ধারণ করতে হবে। আমি যেটা মনে করি সেটা হলো যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার বাংলাদেশে। এই কারণে অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার। আপনি আজকে ব্যাংকের অবস্থা দেখেন, 5টা ব্যাংকে এক করে একটা ব্যাংক করা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে। সেই 5টা ব্যাংকের গ্রাহক, একটা ব্যাংকের গ্রাহক আমি 5,000 টাকা দিতে পারছি না। এটা আওয়ামী লীগের সময় হয়ে গেছে, খাদের কিনারায় ছিল, এখন এটা খাদের একদম ইয়ার মধ্যে এটা পড়ে যাচ্ছে। কোনো প্রকার বিনিয়োগ নাই, অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক যে কিছু সরকারের অস্থায়ী সরকারগুলোতে বিনিয়োগ হয় না, কর্মসংস্থান নাই, 250-300 গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার 29-30 হাজার লোক বেকার হয়ে গেছে, অসংখ্য লোক মানে কর্ম ছিল বেকার, কিন্তু এই বেকারত্ব প্রকাশ করতে পারছে না। আপনি এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সবচেয়ে যে বেশি দরকার সেটা হলো যে আপনাকে একটা নির্বাচিত সরকার আনতে হবে। আর এই নির্বাচিত সরকারটা নির্বাচন কমিশন এনশিওর করতে হবে যে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক যেন হয়। আপনি আবার আওয়ামী লীগ যা করেছে যে এক অংশকে ডেকেছে আর এক অংশকে ডাকেন নাই, আওয়ামী লীগ কিন্তু ডাকেন না, নাই তারা স্বেচ্ছায় আসে নাই, কিন্তু আপনি যদি নাই ডাকেন সেই ক্ষেত্রে তো এই জিনিসটা আবার নির্বাচনের